ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা বন্যার শুরু থেকে উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের ন্যায় পুনর্বাসনে সহায়তা প্রদান করেছেন। 30 সেপ্টেম্বর সোমবার সকালে ফটিকছড়িতে পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন 24 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার চট্টগ্রামের এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। উক্ত পুনর্বাসন কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত 250টি পরিবারকে নগদ আর্থিক অনুদান, 30টি পরিবারকে কৃষি উপকরণ, বাসস্থান নির্মাণে ডেউটিন ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও অন্তত 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এই সময় গুইমারা ইউনিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার ও অন্যান্য সামরিক ও প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা আমাদের সীমিত সামর্থ্যে যেটুকু পারলাম করছি এবং আরও করার চেষ্টা করব। কমিউনিটি ডেভেলপমেন্ট বলা বা করা, এটা আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা বন্যা শুরুর প্রথম দিন থেকে এই ফটিকছড়িবাসীর সাথে একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত ছিলাম। বিভিন্ন সময় আমরা এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। সেই হিসেবে আজকে আমরা 250টি পরিবারের মাঝে আনুমানিক 20,45,000 টাকা পুনর্বাসন করার বাবদ ওনাদেরকে বিতরণ করা হয়েছে। সেই সাথে 40টি পরিবারের মাঝে টিন, ধানের চারা, সার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তবে এই পুনর্বাসন কার্যক্রম এটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। আমি আশা করব এখানের যারা বিত্তবান লোকজন আছেন তারা এগিয়ে আসবেন, প্রশাসন এগিয়ে আসবেন, তাহলে আমরা খুব সহজেই এই দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব হবে বলে আমি আশা করি।